মসজিদের ভেতরে বসে থাকার নাম ইসলাম নয়, সে বদমাশ, ধোঁকাবাজ, প্রবঞ্চক। স্ত্রী পুত্র পরিজনকে দেখা, মাদ্রাসা মক্তব ইনাদিকে রাখা হয়েছে, ইনারা 24 ঘন্টা এরই ফেকে, স্ত্রী পুত্র পরিজনের ফেকেন নাই। কালকেই আমাকে মাদ্রাসায় বলছিলাম যে উচ্চগ্রাম আমার বাড়ি, 2 কিলোমিটার 2.5 কিলোমিটার রাস্তা। এশার নামাজ পড়ে রাত্রে যেতাম, ফজরের নামাজ পুরসায় এসে পড়াতাম আমি, ইমাম এবং হেড মৌলানা। পরিশ্রম, মেহনত, মা বাপ, আত্মীয় স্বজন। আজকে সব থেকে বড় পাপ, ও ইয়াসিন বা নাজমুল সাহেব বললে কিনা জানি না, লটারি, সুদ, বাড়ি টাড়ি, এগুলো সব পাপ। আমার কাছে এর থেকে একটা বড় পাপ আছে। লটারি, সুদ, বাড়ি টাড়ি, এগুলো সব বড় পাপ, কিন্তু তার থেকে বড় পাপ হচ্ছে আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। কোরআন, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। জুর মানে মুলাকাত। কোরআনের তাফসীর বলছে, যতক্ষণ না তোমরা কবরের দেয়ালে ঠেস দিবে ততক্ষণ তোমাদের মালের মোহব্বত কমবে না। কিসে ক্ষতি করেছে আমাদের? মালের মোহব্বত। তুলে দেবো, যা বলবে তোমরা। টাকা দিয়ে দিয়েছে বলে আমি গোলমাল করবো না, হয়েছে? এই শোনো, আল্লাহকুমুত তাকাসুর, माल की कसरत ने तुमको हिलाकत में डाल दिया। कसरत माल बोले की करे माल? কোরআন। ওই বলছিল না মুফাসসিরে কোরআন বলছিল, আমি একটু কোরআন বেশি বলি আল্লাহর ফজলে। বুড়ো বয়সে পড়তে গিয়েছিলাম, আল্লাহ তৌফিক দিয়েছিল, মেহনত করেছিলাম, কোরআন মুখস্থ করলাম। প্রথমে 7 পারা, তারপরে মুক্তাসারুল মানি উধারে 9 পারা, ছেড়ে দিলাম, আর পারবো না। সেই কারণে আমার পড়ার আন্দাজ ছিল হাফিজদের মতো কোরআন পড়ার। ইজা শামসু কুবিরাত ওয়া ইজান নুজুমুন কাদারাত ওয়া ইজাল জিবালু সুয়্যিরাত ওয়া ইজাল ইশারু বুত্তিলাত ওয়া ইজাল বুহুশু হুশিরাত ওয়া ইজাল বিহারু সুজ্জিরাত ওয়া ইজান নুফুসু জুবিজাত ওয়া ইজাল মাউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। ওখানে যাচ্ছি না, এখন আমি এইখানটাই আসছি। কি বললাম? যে মালের মোহব্বত মানুষকে শেষ করে দিয়েছে। 1,24,000 কমবেশ, 1,24,000 সংখ্যার কথা হাদিসে নাই, কমবেশ, কমও হতে পারে, বেশি হতে। সব পয়গম্বর মালের মোহব্বত থেকে মানুষকে বাঁচাবার চেষ্টা করেছেন। কসরতে মাল, এটা কোরআনের এবার অন্য জায়গায়। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা। ওয়াইল জাহান্নাম, যারা হুমাজা লোমাজা করে, গীবত আর চুগলি, লাগা ভাজা। এটা সব থেকে কাদের বেশি বলুন? বাবরে, এই তো মেয়েদের শত্রু রে। না, দোষ করে নাই, ঠিকই বলেছে। খালি একবার দুটো বউকে এক কাছে হতে দাও। হ্যালো, তুই পাচ্ছি না তোর শাশুড়ির গায়ে গরম আসাম ঢেলে দিয়ে মেরে দিতে? কি করছিল? বলে চেষ্টা করছিল, বলে কাপড়ে পায়ে পা লাগিয়ে নিবি, নিয়ে হুড়ুম খেয়ে পড়বি ভাতের হাঁড়িটা নিয়ে। মেয়েরা, আহা, মেয়েদের কান্দন শুনেছেন আপনি? মাইয়ের ঘরে যেয়ে, বোন গো বোন, তোর বেটা মরে গেছে শুনি নাই, বোন গো। ওলো বেটা মরে নাই, দামাদ মরেছে, কাল লেগে কাঁদছিস লো। কে মরেছে জানে না, শুরু করে দিয়েছে মেয়েরা। ও ওইখান থেকে শুরু করেছে, হাসতে হাসতে আসছিল, গল্প করতে করতে, যাওর ননদ ভাজের আপনার দিকে গিবত করতে করতে এইখানে এসে, বোন গো বোন, তোর বেটা মেরেছে বলি নাই কেনে বোন। মানে ওইরকম করলে শরবত একটু বেশি দিবে। সে বলছে আমার বেটা মরে নাই লো, আমার দামাদ মরেছে, কাল লেগে কাঁদছি লো। লাউ পেয়েছে, একজন এনেছে, মালের মহব্বত বলছি বলে বেরুচ্ছে, লাউ বার করো। চুপচাপ বসে আছো যে, আমি খেপা নাকি? দাও দাও দাও, আমাকে বেশি দিতে আমরা 50 করে দাও। ইয়াসিন বড় বক্তা, আমার বেটা মুফতি নাজমুল হক সাহেব দারুন, রিয়াসতুল্লাহ ভাই দারুন। আমি মুরাদাবাদে রিয়াসতুল্লাহ ভাইকে খুব মেরেছি, ও ছোট ছিল আর আমি শালা। আজকে মাপ চেয়ে নিলাম, অনেকবার মাপ চেয়েছি, মাফ করে দিবি ভাই। খুব হাসছিল, খুব ভালোবাসা, ভালো ছেলে। তো কি বললাম আপনাদেরকে, পয়সা দিবেন তো একটু পরে। আল্লাহকুমুত তাকাসুর
হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে ঠেস না দেওয়া পর্যন্ত মালের মহব্বত তোমাদের কমবে না। এবার এটা কি? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওয়াইল জাহান্নাম তাদের জন্য যারা হুমাযা লুমাযা করে, গীবত চুগলি। আর কি করে? আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, তাদের স্বভাব হচ্ছে মাল জমা করে, আদ্দাদা আর গুনে গুনে রাখে। দেখবেন রাত 11টা হয়ে গেলে দৌড় লাগিয়ে আলমারি খুলে একবারই ওপর থেকে নামিয়ে নামিয়ে গুনে গুনে একবারই গার্ডার লাগিয়ে সব রেডি করছে। আদ্দাদা। আর কি মনে করে? ইয়াসাবু আন্না মালাহু আখলাদা, সে মনে মনে করে সর্বদাই আমার মাল আমার কাছে থাকবে। কি হলো, চপ্পল পড়ছে চলে যাবে নাকি? এ বাবা, আপনার উঠা থেকে মনে করলাম আমার কাছে কিছু আনবে বোধহয়, তুমি পালিয়েছে। এই সময় কেউ উঠো না, আমার খালি মনে মনে হবে আমার কাছে আনছে বোধহয়। কিসে আমাদের দুনিয়ায় এখন সব চলছে? ক্ষতি করেছে মালের লোভ। কোটিপতি, আরবপতি, দুয়ারব, কিন্তু যাকাত দেবে না। 100 টাকায় 2.5 টাকা, 1 কোটি টাকায় কত দিবেন? 1 লাখ টাকায় 2.5 টাকা, 1 কোটি টাকায় 2.5 লাখ টাকা, 100 লাখে 2.5 লাখ। কাকে? লগার ডগে বেঁধে আল্লাহকে, তাই তো নাকি? চাচাতো, খালাতো, মামাতো, ফুফুতো, অভাবী, গরিব, গুরব, মাদ্রাসা, মক্তব, খানকা, মার্কাজ, আলিম, ওলামা হয়তো জানে না। ইমাম জয়নুল আবেদিন যেদিনে মারা গেলেন, 100 জন আলেমের অভাব জানা গেল, মানে উনি লুকিয়ে তাদেরকে হাদিয়া দিতেন। জয়নুল আবেদিন কে বলেন? হারুন রশিদ বাদশার বেটা নাকি? হয়তো হোসেন হাসান রাদিয়াল্লাহু আনহুমার আওলাদ, তার আওলাদ হযরত কাসেম লুকিয়ে আলেম দিকে হাদিয়া দিতেন। হযরত এটা রাখুন, কারো কাছে যেন হাত পাততে না হয়, সে অভাবী যেন না হয়ে যায়। আমি মুরাদাবাদে মসজিদে ইমাম ছিলাম, কুঁয়েওয়ালি মসজিদে। তার মাঝখানে একটা কুয়ো আছে মসজিদটা, সেটা ঢালাই করা আছে। তো এরকম বসে আছি সুন্নত পড়ে, হাজি আব্দুল খালেক এক্সপোর্ট ইম্পোর্ট হয় মক্কা মদিনায়। তার মাল কি রূপোর মতো চামচ, গ্লাস, কাপ, ডিশ, এক্সপোর্ট ইম্পোর্ট। হাজি আব্দুল খালেক, হাজি আব্দুল হাকিমের ছেলে, তার নাম ছিল মুন্নাজি। তো এইরকম করে আমার এখানে হাতটা দিয়েছে, করে উঠেছি, হাতটা সরিয়ে দেখছি 500 টাকার লোট। মুরাদাবাদে পড়ছি যখন, তখন বছর 3 আগে লয়, বছর 30 আগে লয়, 46 বছর খালি পাশ করা হলো, তার 2-3 বছর আগের কথা। আমি তো সাহারানপুর থেকে পাশ করেছি, এটা মুরাদাবাদের কথা বলছি। 500 টাকার লোক বলে মোর সাহেব রাখ লিজিয়ে, ইয়ে হাদিয়া হ্যায়। আমার দেশের লোক হাদিয়া জানেই না। আমি একদিন মুরাদাবাদ মাদ্রাসা থেকে আমার মসজিদ আসছি, একজন বলে আসসালামু আলাইকুম, হাতটা খুলে দেখছি 10 টাকার লোক, বলি হাদিয়া হ্যায়, রাখ লিজিয়ে। তো আমার মসজিদে বেতন ছিল 5 টাকা, কিন্তু বিরিয়ানি আর আঙ্গুর আর জিলেপি, দই, এই ছিল নাস্তা। মানে হাদিয়ার টাকা রাখার জায়গা হতো না। কোনোদিন কোনো আলেমকে একজনের বললে আপনার ফটো নেবো, আমার 10 টাকা করে দে, ফটো নিয়ে পালিয়ে গেল, দিলে না কেউ। 10 টাকা করে 50 টাকা দিলেও তো আমার নৌকায় কাজে লাগতো গো। হাদিয়া কাকে বলে জানি না। ইমাম জয়নুল আবেদিন রাতের অন্ধকারে আলেমদের ঘরে পৌঁছে দিতেন। তিনি যেদিনে মারা গেলেন 18ই রমজান, সেদিনে জানা গেল সেই আলেমদের অভাবের কথা গুণীজনেরা। তাই মাদ্রাসা মক্তব আমরা চালাচ্ছি, এলেম, কালাম, হাদিস, কোরআন, ফিকহ, উসুল। আজকে আমি মূল বিষয়ে আপনাদের গায়ে হাত দিচ্ছি, সেটা হচ্ছে মালের मोहब्बत। माल की मोहब्बत ने तबाह कर दिया, बर्बाद कर दिया। माल की मोहब्बत कबे कमबे? बोले कबरेर दियाले ठेस दिले। आरेकबार शुनुन, अल्हाकुमुत तकासुर, हिलाकत में डाल दिया कसरत माल हत्ता जुर्तुमुल मकाबिर, यहाँ तक कि तुम कब्रों की दीवार पर टकराया। कबरेर देवारे ठेस ना देवा पर्यन्त। और
আমি কসম খাই না, আপনারা জানেন, কসম খেয়ে বলছি, গোটা পৃথিবীর সমস্ত শক্তি সেদিনে আপনার কোনো উপকার করতে পারবে না। 100 টাকা হাদিয়া দিয়েছেন, মাদ্রাসায় 50 দান করেছেন, কোরআন শরীফ একটু পড়েছেন, আলেম ওলামার সঙ্গে মোহব্বত করেছেন, এটা আপনার কাজে লাগবে। আর কোনো জিনিস ওই দিনে কাজে লাগবে না। আল আওলাদ, মা বাপ, ভাই বহিন, কেউ কাজে লাগবে না। একটু বুঝুন, আজকে বাড়ি গিয়ে ভাবুন আর বলুন আল্লাহকে, আল্লাহ আমাকে নেককার করে দাও, আমি আর গুনাহ করব না। আল্লাহ, আল্লাহ পরিষ্কার করে দাও, আল্লাহ পরকালের করা মনে পড়িয়ে দাও। দেখবেন আপনার আজকেও ভালো হবে, কালকেও ভালো হবে। আল্লাহ মেহেরবান, আল্লাহর এত দয়া। কি করেছি রে? ওগুলো একটু গোলমাল হয়ে গেল, থাকতে পারি না, ব্যভিচার হয়ে গেছে। তুই কি করেছিস? বলে আমি একটা লোককে খুন করে ফেলেছিলাম। তুই কি করেছিস? বলে আমি ডাকাতি করেছি, তাদের ঘরের একটা ছোট্ট ছেলেকে মেরে দিয়েছি। কোরআন বলছে, কুলিয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার নবী, আপনি বলুন আপনার উম্মতকে, আমি আমার বান্দাদের অপরাধ ক্ষমা করে দেব, তাদের পাপ ধরব না। যারা অপরাধ করেছে একবার বলুক, সবাই বলুন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তোমার সারা জীবনের সব পাপ একবার ইস্তিগফার করলে ক্ষমা করে দেব। আবার ভুল হবে, আবার ইস্তিগফার। হয়তো ওমর অথবা আবু দারদা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ মাফ হবে না। বলে কেন, তুমি কি করেছো? বলে সঙ্গীন অপরাধ। বলে কি অপরাধ? বলে আমি সফর থেকে এসে স্ত্রীকে জিজ্ঞেস করলাম, মেয়েটি কার? বড় সুন্দরী। আমার স্ত্রী মনে করলেন আমি ভালোবেসে ফেলেছি। বললে আপনারই, আমার পেটে ছিল, আপনি সফরে ছিলেন, আমি তার হাত ধরলাম, এক হাতে কুদালি নিলাম, মরুভূমিতে গিয়ে খাল কেটে তাকে দাফন করব। আমি ঘামাচ্ছিলাম, আমার মেয়ে উড়না করে আমার কপাল পুচ্ছিলেন আর বলছিলেন, আব্বাজান গর্তটা কিসের জন্য? আমি বললাম, তোকে এখানে পুঁতা হবে। বললো, আব্বাজান জীবনে কোনোদিন সাধ্যের বাইরে দাবি করব না। আব্বাজান আপনার কাছে এমন কিছু চাইব না, আপনাকে বেইজ্জত করব না, আমাকে বাঁচতে দেন। আল্লাহ নবী বললেন, তুমি কি করলেন? বললে, ইয়া রাসূলুল্লাহ, চুলগুলো ধরে গর্তে ভরে বালি চাপা দিয়ে দিলাম। আমার তখন আর জ্ঞান ছিল না। আল্লাহ নবী বললেন, তুমি আমার সামনে থেকে একটু সরে বসো, তোমার চোখে রক্তের ফোঁটা, তোমার এ গুনাহও আল্লাহ মাফ করে দিবে। বলুন সুবহানাল্লাহ।